আসসালামু আলাইকুম। অবশেষে ২১৪টি পদে আপনাদের স্বপ্নের আরেকটি সার্কুলার বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যাদের বিভিন্ন চলমান চাকরির নিয়োগ পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে ১৩ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ। তো এখানে মূলত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। তো ১ নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। পদসংখ্যা একটি, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 3 জন। এটার ক্ষেত্রে পদার্থবিজ্ঞান বা রসায়নবিদ্যায় স্নাতক পাস, বেতন দেওয়া হবে 13তম গ্রেডে। উচ্চমান সহকারী নিয়োগ করা হবে 9 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। স্টোর হাউসম্যান নিয়োগ করা হবে 6 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে স্নাতক পাস। এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 7 জন নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে স্নাতক পাস, বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 1 জন। এটার ক্ষেত্রে আপনাদের বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে, বেতন দেওয়া হবে 14তম গ্রেডে। সহকারী এক্সামিনার নিয়োগ করা হবে 5 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস। এরপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে 4 জন। এটার ক্ষেত্রে আপনাদের এসএসসি পাস হতে হবে এবং লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর হচ্ছে নার্স নিয়োগ করা হবে 4 জন। এটার ক্ষেত্রে 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমাধারী হতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 33 জন। এর ক্ষেত্রে এইচএসসি পাস এবং আপনাদের কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টোরম্যান নিয়োগ করবে 27 জন। এর ক্ষেত্রে এইচএসসি পাস, জুনিয়র টাইম কিপার 1 জন, এইচএসসি পাস, টেলিফোন অপারেটর 1 জন, এসএসসি পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে। প্রুফ রিডার 1 জন। এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে 1 জন। এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। ট্রেসার 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। পদসংখ্যা 4টি। এর ক্ষেত্রে এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয় কোর্স থাকতে হবে। এবার হচ্ছে আয়া 1 জন। এর ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে, বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। এরপরে হচ্ছে এমটি ক্লিনার নিয়োগ করা হবে 4 জন। এর ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান নিয়োগ করা 5 জন। এর ক্ষেত্রে আপনাদের মূলত এসএসসি পাস এবং অবশ্যই বাস্তব অভিজ্ঞতা সহ আপনাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি। অফিস সহায়ক নিয়োগ করা হবে 25 জন। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। এসএসসি পাস, লস্কর 2 জন। 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবরসি 6 জন। 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, তবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্ড বয় নিয়োগ করা হবে 3 জন। 8ম শ্রেণী পাস। ফিল্ড হেলথ তরকার 1 জন নিয়োগ করা হবে 8ম শ্রেণী পাস। এরপর হচ্ছে গার্ডেনার 11 জন। এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস। অদক্ষ শ্রমিক 38 জন নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস। খাকরপ 6 জন। 8ম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 2 জন। এর ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। এরপরে হচ্ছে 29 নম্বরে কবলার নিয়োগ করা হবে 1 জন। এর ক্ষেত্রে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অসারম্যান নিয়োগ করা হবে 1 জন। এর ক্ষেত্রে 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মোট পদসংখ্যা হচ্ছে 214টি। তো আপনাদের বয়স থাকতে হবে 30 জুন 2026 তারিখে 18 থেকে 32 বছর, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া বিভিন্ন তথ্যগুলি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আবেদনের লিঙ্কটি হলো bndcp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 7 জুন 2026 সকাল 10টায় এবং আবেদন শেষ হবে 30 জুন 2026 বিকাল 5টায়। তো কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।